খুবই সিম্পল কিন্তু অসাধারণ স্বাদের শর্ট টাইমে তৈরি করা এমন এক রেসিপি শেয়ার করছি যা আপনি ব্যস্ত সময়েও খুব কম সময় দিয়ে তৈরি করতে পারেন, যা আপনার মনের খোরাক মিটিয়ে স্বাদ ও গন্ধে আপনার মন ও পেট দুই ভরাতে পারে। নিজের অথবা বাচ্চার টিফিনে এমন রেসিপি হতে পারে সেরা। আর এই রেসিপি তৈরিতে হাতের কাছে থাকা সহজলভ্য উপকরণ ব্যবহার করা হয়েছে। চলুন দেখে নিই কিভাবে এই রেসিপি তৈরি করা হয়েছে। এই রেসিপি তৈরির জন্য আমরা একটি প্যান নিয়েছি। প্যানটি চুলায় দেওয়ার পরে এটি শুকিয়ে গেলে এরপরে তেল দেওয়া হয়েছে। তেল দেওয়ার পরে তেল যখন গরম হয়ে যাবে তখন এতে আমি ৩টি ডিম নিয়েছি। ৩টি ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই ডিম ৩টি ভুনা করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে এই সময় কিন্তু জালটি থাকবে মাঝারি আছে, যেন ডিম পুড়ে না যায়। আর এর সাথে একটু হালকা লবণ দিয়ে নেওয়া যেতে পারে। দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে ভুনা করে নিতে হবে। যখন দেখা যাবে যে ভুনাটি আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে তখন এই ভুনাটি তুলে একটি পাত্রে নিয়ে নিতে হবে। এরপরে আমরা এর জন্য আলু চিকন করে নিয়ে কুচি কুচি করে কেটে ভাজির আকারে আমরা কেটে নিয়েছিলাম এবং এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেডি করে রেখেছি। এরপরে ওই একই প্যানে আবার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো স্বাদ মতো লবণ, আস্ত জিরা, হলুদ গুঁড়া দিয়ে নিতে হবে। এর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। নিয়ে এটি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন এটি বারবার নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে আর সুন্দর বেরেস্তার আকারে সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে, ঠিক তখনই এর মধ্যে সেই আলুর ভাজিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যখন এগুলো কষিয়ে বারবার নেওয়ার ফলে এগুলো সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পর্যন্তই কিন্তু এটি কষিয়ে নিতে হবে। এরপরে সেই ডিম ভুনাগুলো এর সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আমাদের রেসিপি। আর নাস্তার জন্য এটি খুবই পারফেক্ট, সহজ এবং কম সময় তৈরির জন্য। তো রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন।